আন্দোলনের শঙ্কায় পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ। দেশের সরকারি প্রশাসনে যেন চাপা টেনশন। পে স্কেল কার্যক্রম বিলম্বিত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভেতর ক্ষোভ ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। এই বাড়তে থাকা অস্থিরতায় পেয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নজর। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির গুরুত্বপূর্ণ সভায় স্পষ্টভাবে উঠে এসেছে সম্ভাব্য আন্দোলনের শঙ্কা। উপস্থিত সদস্যদের মতে পে স্কেল কার্যক্রম আরও বিলম্বিত হলে জানুয়ারির শুরুতেই সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে যেতে পারেন। রাজনৈতিকভাবে এটি হতে পারে অত্যন্ত স্পর্শকাতর সময়, কারণ সামনে জাতীয় নির্বাচন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরযুগ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা ইতোমধ্যে আলটিমেটাম দিয়ে রেখেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট ঘোষণা না হলে 17 ডিসেম্বর রাজধানীর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরকারও বিষয়টিকে এখন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, কারণ শুধু সরকারি কর্মচারীরাই নয়, নির্বাচনের আগে শিক্ষার্থীসহ বিভিন্ন গোষ্ঠীর আন্দোলন ভীতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও কলেজের পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রশাসনের ধারণা, একটি সামান্য স্ফুলিঙ্গ বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, গত 24 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কিন্তু সময় যত যাচ্ছে ততই বাড়ছে কর্মচারীদের চাপ, বাড়ছে আন্দোলনের উদ্বেগ। দেশে কর্মরত লাখো সরকারি কর্মচারীর চোখ এখন সরকারের সিদ্ধান্তের দিকে। সামনে নির্বাচন, আর এর আগেই কর্মচারীদের ক্ষোভ যদি আন্দোলনে রূপ নেয়, তবে তা শুধু প্রশাসনেই নয়, পুরো দেশের রাজনৈতিক আবহেও নতুন অস্থিরতা তৈরি করতে পারে। তাই কোর কমিটির স্পষ্ট বার্তা, পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করতে হবে, যাতে যে কোনো সম্ভাব্য উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা যায়।